আপনারা একদম গ্রাম ছেড়ে এই বিলের মাঝখানে খামার করছেন। কি বলবো ভাই, এর মাঝখানে সবচেয়ে সুবিধা বেশি। তাই ঠিক আছে। তো আপনাদের যাতায়াতে কষ্ট হয় না? বর্ষার সিজনে তো দেখলাম। সালামু আলাইকুম প্রিয় দর্শক। কিছু মানুষ তারা যেন আমাদের সভ্য সমাজ থেকে একটু দূরে থাকতেই পছন্দ করে। তো তেমনই একটা বাড়ি আমি খুঁজে পেয়েছি। এই যে দেখছেন আমার পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িটা ঠিক এই বিশাল একটা জমিনের মাঝখানে তারা নির্মাণ করেছে। তো আজ আমরা এই বাড়িতে যাব এবং তাদেরকে জিজ্ঞাসা করব যে তারা কেন গ্রাম ছেড়ে একটা বিশাল বিলের মাঝখানে বাড়ি করেছে, এর রহস্যটা কি আমি জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এই বাড়ির দিকে যেতে থাকি। প্রিয় দর্শক, ওদের বাড়িতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে, কিন্তু যে রাস্তাটাতে আমি এখন হেঁটে যাচ্ছি এটা বর্ষার সিজনে ডুবে থাকে অনেকটাই, একদম পানিতে প্লাবিত থাকে। তো এখন যেহেতু শীতের সিজন, শুকনার দিন, এখন যে কারণে এখানে এখন শুকনোই রয়েছে, যেতে কোনো অসুবিধা হচ্ছে না। যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই নিচু, যে মেন যে রাস্তাটা রয়েছে সেটা থেকে অনেকটাই নিচু রাস্তা এটা। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এর আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, পুরো একটা বিলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এখন প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। যদি একটু আপনাদেরকে দেখাই, এই যে দেখুন বাড়ির কাছাকাছি চলে এসেছি। প্রিয় দর্শক, অবশেষে চলে আসলাম সে বাড়িতে। তো চলুন আগে বাড়ির ভিতরে কি কি গাছগাছালি রয়েছে সেটা আপনাদেরকে দেখাই। প্রিয় দর্শক, বাড়ির ভিতরে ঢুকতেই দেখলাম তারা একটা গোলাপ গাছের বাগান করেছে এবং এটা অনেকটা খামারের মতো। দেখুন কি সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে, তারা এটা পর্যবেক্ষণ করছে এবং ওই যে একজন গাছে পানি দিচ্ছে। দেখতে পাচ্ছেন একেবারে ছোট ছোট গাছগুলা। আর এখানে একটা গাছ দেখতে পেলাম, এটা কি গাছ আমি জানি না, খুব সুন্দর গাছটা, খুব গোলাকার করে তো দেখতে দেখা যাচ্ছে। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা একটা পেয়ারা গাছ, ছোট্ট একটা পেয়ারা ধরে আছে। এই যে দেখতে পাচ্ছেন পেয়ারাটা, এটা একটা পেয়ারা গাছ। এর পাশেই দেখতে পেলাম একটা গোলাপ, খুব সুন্দর ফুটে আছে একদম। দেখতে পাচ্ছেন গোলাপটা কত সুন্দর। আসলে গোলাপ গাছ চাষ করাটা অনেকটা কঠিন। এই যে ওনারা কত খাটাখাটনি করতেছে দেখতে পাচ্ছেন, এটা খুবই কঠিন। এরপর দেখতে পেলাম একটা ছোট্ট ছাগলের ছানা। বিশেষ করে এখানে অ্যালোভেরা গাছ রয়েছে, এটা এখানে অ্যালোভেরা চাষ করা হয়। এই দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছগুলো বিশাল একটা জায়গা নিয়ে আর তারা অ্যালোভেরা চাষ করে। এই যে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ। আমরা আরো একটি ছাগল দেখতে পাই এবং এরা মুরগিও পালে, দেখতে পাচ্ছেন মুরগি কত সুন্দর, তাই না? এবং দেখুন এই একটা ফুল গাছ, আমি এই ফুল গাছটার নাম সঠিকভাবে জানি না। এর পাশেও আরো একটা ফুল গাছ দেখতে পেলাম, দেখুন কত সুন্দর, আমি এই ফুলটারও নাম জানি না। কি অসাধারণ, কি অসাধারণ ফুল গাছ তারা এখানে লাগিয়েছে। তবে এই পাশেই দেখতে পেলাম একটা পেয়ারা, মানে পেঁপে গাছ, সরি পেঁপে গাছ, অনেকগুলো পেঁপে ধরে আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। এর পাশেই দেখতে পেলাম চিচিঙ্গা গাছ, যেটা আমরা ভাজি করে খেয়ে থাকি। আর এই যে একটা ফুল গাছ দেখুন কত সুন্দর, কত সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে বাড়িটা সাজানো, যেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। এখন দেখতে পাচ্ছেন এরা কিছু মরিচ গাছও লাগিয়েছে, দেখতে পাচ্ছেন কাঁচা পাকা কিছু মরিচ। চলুন আমরা এই বাড়িওয়ালার সাথে একটু কথা বলি। সালামু আলাইকুম ভাই, ভালো আছেন ভাই?
আছি আলহামদুলিল্লাহ। আপনারা একদম গ্রাম ছেড়ে এই বিলের মাঝখানে খামার করছেন, কি করবো ভাই, এর মাঝখানে সবচেয়ে সুবিধা বেশি। তাই ঠিক আছে। তো আপনাদের যাতায়াতে কষ্ট হয় না? বর্ষার সিজনে তো দেখলাম এগুলো তো পুরো পানিতে ডুবে থাকে। না, তখন আমরা নৌকা দিতে পারবো। প্রিয় দর্শক, আসলে এদের তেমন কোনো অসুবিধা হয় না, কারণ এরা নৌকা ব্যবহার করে। বর্ষার সিজনে এরা নৌকা দিয়ে এখানে এ বাড়িতে আসে। প্রিয় দর্শক, এরকম ধরে নেন আপনার একটা বাড়ি আছে এরকম জায়গায় যে আশেপাশে কোনো ঘর নেই, কোনো বাড়ি নেই, আপনার বাড়িতে আপনি থাকেন। বিষয়টা কেমন, তাই না? ঠিক তেমনই একটা বাড়ি আমরা খুঁজে পেয়েছি, বাড়ি এবং খামার। এখানে ওনারা অ্যালোভেরা গাছ, তারপরে আপনার হলো গোলাপ ফুলের চারা এবং পেঁপে গাছ, তারপর দেখলাম কিছু ছাগল, কিছু গরু তারা এখানে লালন পালন করে থাকে। তো আমি তাদেরকে প্রশ্ন করছিলাম যে তারা এখান থেকে কিভাবে সেই মেন রাস্তায় যাতায়াত করে এবং বাজার ঘাটে কিভাবে যায়। তারা বলছে যে বর্ষার সিজনে তারা এখানে নৌকা ব্যবহার করে। তো খুবই সুন্দর একটা জায়গা। যদি একটু আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখাই, আপনারা একটু দেখেন।